আপনাকে সর্বদাই সতর্ক থাকতে হবে, যারা আমার মূল্যবান জিনিসটা টাকার কাছে বিক্রয় না হয়ে যায়। আমার মূল্যবান জিনিসটা 2000, 5000, 10,000 টাকার জন্য স্বৈরাচার ক্রয় করেন না। হয়তো আপনি 2 দিন 3 দিন বাজার করে খেতে পারবেন, কিন্তু 5টা বছর আপনার প্রতিবেশী জুলুমের শিকার হবে, গরিব মানুষ, অসহায় মানুষগুলো শিকার হবে। এই জন্য আমাদেরকে এই 48,000 বর্গ কিলোমিটারের ভিতরে স্বৈরাচার মুক্ত আমাদের রাষ্ট্র ব্যবস্থা দরকার। আপনারা চান ইনশাআল্লাহ? স্বৈরাচার মুক্ত রাষ্ট্র ব্যবস্থা যদি চান, তাহলে অবশ্যই আপনাকে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। পার্লামেন্টে কালেমার পতাকা উত্তোলন করতে হবে, পার্লামেন্টে কোরআনে আইন চালু করতে হবে। তাহলে আমার আর আপনার হক এই জমিনে বাস্তবায়ন হবে। না হলে আপনি দিবেন ঠিক, আপনি সব কিছু করবেন ঠিক, কিন্তু আপনি নিরীহ গরিব মানুষের একটা মূল্যবান জিনিস পাওয়ার পর সে রাতে রাতে তাল গাছ হয়ে যাবে, রাতে রাতে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে। পরের দিন সালাম দিবেন, সে বলবে আমি তো আপনাকে চিনি না। অথচ আপনার মূল্যবান জিনিস, এই যে মূল্যবান জিনিসটা পাওয়ার পর সে কি হতে পারলো? আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারলো। পরের দিন আর আপনাকে চেনে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাইতেছে, সবাইকে আমি সতর্ক বার্তা দিচ্ছি, আগামীর এই বাংলার জমিনে, এই উর্বর জমিনের ভিতরে স্বৈরাচার আমরা দেখতে চাই না। এক স্বৈরাচার স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য প্রায় 2000 মায়ের কোল খালি হয়েছে, 2000 মায়ের কোল খালি হয়েছে, রাস্তায় রক্ত রঞ্জিত হয়েছে। ও ভাই, যদি ইসলামের হুকুমত বাংলার জমিনে থাকতো, তাহলে এইভাবে কখনোই মানুষকে রক্ত রঞ্জিত হতো না রাস্তায়। আজকে ইসলাম না থাকার কারণে, সেকুলারিজম, গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা থাকার কারণে নিরীহ মানুষগুলো তাদের হক আদায় না করার কারণে তার রক্ত দিচ্ছে। মুহতারাম হাজিরিন, সামনে আমাদেরকে ভেবে চিন্তেই জীবন যাপন করতে হবে। 56 বছর দেখেছেন, কেউ এদেশে শান্তি দিতে পারে নাই, কেউ এদেশে শান্তি দিতে পারবেও না। যদি কোরআন ছাড়া দেশে শান্তি দিতে পারত, তাহলে অনেক আগেই পারত। এই জন্য আমাদেরকে সামনে ক্ষমতায় নিয়ে আসতে হবে কোরআনকে। ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় এবং তারা তৌফিক দান